আজকে আপনারা আয়োজন করেছেন ফাতিহাস দহম। ফাতিহাস দহম আয়োজন করায় ভাগ্যের ব্যাপার। বিশ্বাস আছে না নাই? ভক্তিতে মুক্তি। পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি عرفت محبت روازي اللهم صل للعالمين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. পবিত্র ফাতিহাস দহম ও মাসিক খতবে গসিয়া শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত আপনাদের মসজিদের সম্মানীয় খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুল্লাহ জামিন বারি জিদা মজদুর, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাস তালুকদার বাড়ি, পশ্চিম ফরহাদাবাদ। হযরত শাহ সুফি আহমদ নবী দৌলত শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ, এলাকার মরহুম মুরব্বিদের ইসালে সওয়াব এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন বুজুর্গদের ফাতিহা উপলক্ষে আজকের এই মাহফিল। আপনাদের মসজিদের খতিব হাফেজ মাওলানা আতিকুল্লাহ সাহেব এতক্ষণ পর্যন্ত তকরির করেছেন, জমার মধ্যেও তকরির করেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এলাকার মুরব্বী এবং তরুণ প্রবাসী এলাকাবাসী সকলের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন। এইখানে সব সময় খতমে গসিয়া শরীফ হয়, বিভিন্ন মাহফিল হয়। আমি অনুষ্ঠানের মধ্যে একবার এসেছিলাম, মনে হয় তুফান ছিল, 13 ইংরেজিতে 2013। আর একবার আমি এখানে এসেছিলাম, তখন যে মাহফিল আয়োজন করেছিলেন একজন ব্যক্তিগতভাবে, একজনের উদ্যোগে, 83 ইংরেজিতে। খতিব মিল্লাত জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শামসুল আলম হেলালি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মাহফিলের বক্তা। আমি বক্তা হিসাবে আসেনি, জালাল সাহেবের সাথে এসেছিলাম। আমি ছিলাম কনিষ্ঠ, সবার ছোট্ট। ওই মাহফিলে অনেক লোকজন দেখেছি, খারা জীবিত আছেন, এখন নাই জানি না। শামসুল আলম হেলালি মারা গেছেন। এরপর এই জায়গায় অনেকবার আমার আসা হয়েছে। প্রফেসর আফাজ সাহেব কোথায় আছে জানি না, এখানে আছেন কই? আচ্ছা, যাই হোক। এরপর জানাজার নামাজে এসেছিলাম, আরও কত অনুষ্ঠানে।
যাই হোক, আজকে আপনারা আয়োজন করেছেন ফাতিহাস দহম। ফাতিহাস দহম আয়োজন করায় ভাগ্যের ব্যাপার। বিশ্বাস আছে না নাই? ভক্তিতে মুক্তি, ভক্তি না থাকলে মুক্তি নেই। আপনার কল্যাণ অর্জন হবে না যতক্ষণ বিশ্বাস না থাকে। পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অধ্যকার আয়োজিত আহমদিয়া সুন্নিয়া একতা সংঘ আব্বাস তাবদাবাড়ি পশ্চিম ফরহাদাবাদ হাটাজারি চট্টগ্রাম এর উদ্যোগে পবিত্র ফাতিহাস দহম, মাসিক খতমে গৌসিয়া শরীফ এবং হযরত শাহ সুফি আহমদ নবী দৌলত শাহ রহমাতুল্লাহ বার্ষিক উরুস শরীফ এবং এলাকার মরহুম মরহুমাদের ইসারে সওয়াব উপলক্ষে আজিমুশ শান মিলাদ মাহফিলের মেহমান আলা হযরতুল আলহাজ আল্লামা শাহ সুফি হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারি তবলা মুদ্দাসিরুল্লাহ আলী, যিনাকে বর্তমান যুগের জন্য মুহাদ্দিসে আজম বলা হয়। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির সোহবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করুন। হুজুরের ছায়া আমাদের উপর আরও বেশি দীর্ঘায়িত করুন সকল আমিন। এবং অত্র মসজিদের আমার মুসল্লিন একরাম, মুহিব্বিনা, আশিকিন, মুতাআল্লিকিন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে সর্বপ্রথম ওই রব্বে ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেননা উনি আমাদেরকে দয়া করেছেন বিদায় সুস্থ রেখে আমরা আজকে ফাতিহাস দহমের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি। সশরীরে এবং আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দিয়ে আমরা সকলে এই আয়োজন করেছি। আমাদের এই আয়োজনকে কবুল করে নিক সকল আমিন। আমাদের এই বসাকে উঠা বসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক সকল আমিন। যিনি দয়া করেছেন, মায়া করেছেন আসার জন্য, ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে একটিবার ঈমানি আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও লাখো কোটি বেহদ দরুদ ও সালাম পেশ করি আখা মাওলা তাজদারে মদিনা সুরুরে কলবে সিনা সাহেব আল-আওলাদ রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম মুবিন বুরহানুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির রওজায়ে আতহারের মধ্যে সমস্ত দরুদে পাকের নাজরানা পেশ করুক সকল বলেন আমিন। কারণ এমন একজন আমরা নবী পেয়েছি যে নবী আসার পরে আমাদের উম্মতের জন্য চিন্তা করে আমাদের জন্য স্পেশাল এমন কতগুলো মকবুল বান্দাদেরকে দিয়েছেন, যে বান্দারা আমাদেরকে আল্লাহ রসুল পাকের পথের মধ্যে অটল থাকার জন্য, ইস্তেকামত থাকার জন্য আমাদেরকে ওনারা পথ দেখিয়েছেন এবং তা সহজ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই পিয়ারা নবীজির শুকরিয়া জ্ঞাপন করে একটিবার মুহাব্বতে আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আরাফের 156 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতের মধ্যে কি বলছেন আমার মুখে মুখে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন ওয়া রাহমাতি, আমার রহমত, আমার করম, আমার দয়া, ওয়াসিআত এমনভাবে প্রশস্ত, এমনভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে কুল্লিশাই, প্রত্যেক কিছুর মধ্যে, প্রত্যেক জিনিসের মধ্যে আমার রহমত ছুঁয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত অসীম যেটা সীমা নির্ধারণ করা যায় না, কিন্তু পৃথিবী আপনার সীমা নির্ধারণ করা যাবে। সুবহানাল্লাহ। এই জগৎ দুনিয়া আপনি একটা সীমাবদ্ধ করতে পারবেন,
আপনি ওটা সীমাবদ্ধ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের